আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে হাতে মশলা মাখিয়ে গরুর মাংস দিয়ে পুঁইশাক রান্না এই রেসিপিটি শেয়ার করছি। এই রেসিপিটি আপনারা হাতে মশলা না মাখিয়েও করতে পারেন, কিন্তু হাতে মশলা মাখিয়ে গরুর মাংসটা পুঁইশাক দিয়ে রান্না করলে দুর্দান্ত লাগে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এই বোলটার মধ্যে নিয়ে নিলাম কেটে রাখা গরুর মাংসগুলো। এখানে হাড় চর্বি সহ মাংসটা নিয়ে নিয়েছি। এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1.5 কেজি মাংস আছে, তাই দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তারপর আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি রসুন বাটা। আরও এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা দেওয়া হলে পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। তারপর এখানে আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করলাম, যেহেতু আমার এখানে 1.5 কেজি মাংস আছে। আরও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। তো এবার এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, 2টি দারচিনি, 3টি এলাচ। আরও অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। এবার এই সবগুলো উপকরণকে একত্রে খুব সুন্দরভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। মাংসটাকে মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি রান্নার তেল। এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার পর এগুলোকে আবার বেশ ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। 10 মিনিট পর ফিরে আসলাম। চুলায় একটা প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে এখানে আরও 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এই তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এখানে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে সবগুলো মাংস আমি দিয়ে দিচ্ছি। এই তো আমার মাংসগুলো দেওয়া হয়ে গেল। এবার এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এগুলোকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংসটা থেকে কিন্তু পানি বের হয়ে এসছে। এগুলোকে আরেকটু নেড়েচেড়ে দিয়ে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। দেখুন মাংসের ভিতরকার পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম 3 কাপেরও একটু বেশি পানি। এই পানির মধ্যে মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। পানিটা দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। খুব সুন্দর করে নেড়েচেড়ে দিয়ে এগুলোকে প্রায় 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ওইদিকে মাংসটা সিদ্ধ হতে থাক। এখানে নিয়ে নিয়েছি পুঁইশাক। এই শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো 20 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে এবার এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আমার এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি রয়েছে। এই পানির মধ্যে এখন দিয়ে দিচ্ছি পুঁইশাকের ডাঁটিগুলো। পুঁইশাকের ডাঁটিগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। পুঁইশাকের ডাঁটিগুলোকে খোলা অবস্থায় প্রায় 5 মিনিটের জন্য নেড়েচেড়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পুঁইশাকগুলো।
আমি কিন্তু সবগুলো পুঁই শাক এখানে দিয়ে দিলাম। পুঁই শাকগুলো দেওয়ার পর এগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতো রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন পুঁই শাকগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার এগুলোকে বেশ ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। গরুর মাংস দিয়ে কিন্তু পুঁই শাক খেতে দারুণ লাগে। তো এই যে এক পর্যায়ে এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আমি এই অবস্থায় আর কোনো পানি এখানে ব্যবহার করব না, কারণ শাক থেকেও যথেষ্ট পরিমাণ পানি উঠেছে। তারপর এগুলোকে বেশ ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিট রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনা খুলে এগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। আমি কিন্তু অফ ক্যামেরা আরও কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। গরুর মাংসটা এবং পুঁই শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো আর বেশ কয়েকটি কাঁচামরিচ। এর ফ্লেভারটা ছড়ানোর জন্য 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। ঢাকনা খুলে এগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। এবার চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, হাতে মশলা মাখিয়ে গরুর মাংস দিয়ে পুঁই শাক রান্নার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।